রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা লীলা কথা শোনাবো যে ভগবান ভক্তের জন্য ভক্তকে ডাকতে এসেছেন, তার নিজেই ভক্তকে দর্শন দেওয়ার জন্য। বৃন্দাবনে বিহারীজির এক পরম ভক্ত বাবা থাকতেন। তার প্রতিদিনের নিয়ম ছিল তিনি প্রতিদিন বিহারীজির দর্শন করতে যেতেন। তো এখন অনেক ভক্ত বৃন্দাবনে ভগবানের দর্শনে আসছেন, যে অনুষ্ঠানের সময় বেশি ভিড় বা অন্য সময় কম সেরকম নয়, প্রায় সময় ভক্তদের ভিড় লেগেই থাকে। তো ভিড়ের জন্য বিহারীজির মন্দিরের রাস্তায় যেতেও খুব অসুবিধা। বাবা অসুস্থ ছিলেন, তাই ভিড়ের কারণে তিনি 2 দিন ধরে মন্দির যেতে পারছিলেন না। সেই কারণে বাবাজির বিহারীজির জন্য খুব মন খারাপ করছিল। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কী করবেন। ভিড়ের কারণে তিনি বিহারীজিকে দর্শন করতে যেতে পারছিলেন না। তখন তিনি বললেন, আমি কি করব প্রভু, তুমিই বলো। তখন তার মাথায় এক বুদ্ধি এলো যে ভিড় কমলে আমি বিহারীজির দর্শনে যাব, এখন রাধারমণজিকে দর্শন করতে যাই। এই বলে তিনি 2 দিন বিহারীজির মন্দিরে না গিয়ে রাধারমণ মন্দির যেতেন দর্শনের জন্য। এবং রাধারমণজিকে দর্শন করে আসা 3য় দিন ছিল। যখন দর্শন করে ফিরে আসছিলেন তখন তার সামনে অটো এসে দাঁড়ায় এবং অটো ড্রাইভার বলে, বাবা তুমি ভিড়ের মধ্যে কোথায় যাচ্ছ, পড়ে যাবে তো। তুমি এক কাজ করো, আমার অটোতে এসে বসো, আমি এগিয়ে দিচ্ছি। বাবা বলেন, না না, আমি ভিড়ে বিহারীজিকে দর্শন করতে যেতে পারিনি, তো আমি রাধারমণকে দর্শন করে এখন বাড়ি যাব। অটো ড্রাইভার কিছুতেই বাবাকে একা ছাড়ছিলেন না। তখন বাবা অটো ড্রাইভারের কথা ফেলতে না পেরে অটোতে চাপেন এবং যে অটো ছাড়বে তখন পেছন থেকে ছোট্ট বাচ্চা ডাকেন, বাবা তুমি আজ 3 দিন হলো বিহারীজিকে দর্শন করতে যাওনি, জানো? তোমাকে দেখতে না পেয়ে বিহারীজির কত মন খারাপ। তখন বাবা পেছনের দিকে দেখেন এবং অন্ধকার ছিল, তিনি ভালো করে কিছু দেখতে পাননি। এবং অটো থেকে নেমে যখন পেছনে গিয়ে দেখেন কেউ নেই সেখানে, তখন বাবা ভিড়ের কথা সব ভুলে তাড়াতাড়ি বিহারীজির মন্দিরে যান এবং বিহারীজিকে দর্শন করে অঝোর নয়নে কাঁদতে থাকেন। এবং মন্দিরে থাকা সমস্ত পূজারীরা বাবাকে দেখে অবাক হয়ে যান। বাবা তখন সমস্ত ঘটনা খুলে বলেন তার সাথে কি হয়েছে এবং বলেন, আমি 3 দিন তোমার দর্শনে আসিনি বলে তোমার কষ্ট হয়েছে বিহারীজি। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, যতই ভিড় হোক না কেন, এই দেহে যতদিন প্রাণ থাকবে আমি প্রতিদিন তোমার দর্শনে আসব। তো ভক্ত আর ভগবানের এরকম প্রেম দেখে সবাই অবাক হয়ে যায় এবং বিহারীজির মন্দিরে যতই ভিড় থাকুক না কেন, যারা দর্শন করতে আসে সকলেই কিন্তু ভালো করে দর্শন করতে পায়। কারণ ভক্ত যদি ভালো করে দর্শন করতে না পায় তাহলে ভক্তের মনে যেমন কষ্ট হয়, বিহারীজির মনেও কিন্তু কষ্ট হয়। এবং তিনি চান না যে তাকে দর্শন না পেয়ে কোনো ভক্তের মনে কষ্ট হোক। তিনি চান সকল ভক্ত যেন তাকে ভালো করে দর্শন করতে পারে। এই ছিল আজকে লীলাটি। দেখুন কেমন লাগলো, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের নিত্য নতুন বিভিন্ন লীলা কথা ভগবানের শোনার জন্য আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য ভক্তরাও এরকম লীলা কথা শুনতে পায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।